মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই নেয়ামতপুরের জমিনে আজকের এই জান্নাতি বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ আমাদেরকে এই জান্নাতি বাগানে একত্রিত করে দিয়েছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মূলক গ্রামের নাম কি? নেয়ামতপুর গ্রাম অত্যন্ত আদর্শ একটা গ্রাম। আল্লাহ প্রিয়, নবী প্রিয়, রাসূল প্রিয় প্রেমিক, কিন্তু অনেকে এখনো বাহিরে আছেন। এই মাহফিল কিন্তু সব সময় হয় না, বছরে একবার হয়। আপনি এখনো ঘর থেকে বাহির হতে পারেন নাই, দোকান থেকে, বাজার থেকে, মোবাইল থেকে এখনো আপনি পৃথক হতে পারেন নাই। কিন্তু যারা চেষ্টা করেছে, যারা নিয়ত করেছে, মহান রব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়ে দিয়েছে। সবাই বলেন আল্লাহু আকবার। আসবে, মানুষ হবে, কিন্তু এটা সময় লাগবে আর কি। ঘুরে ফিরে চিন্তা করে আরো পরে যাই, এত তাড়াতাড়ি গেলে কিভাবে হবে? শয়তান ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। এখনো কিন্তু ঘরের মধ্যে বসে আছে, ঘরের মধ্যে বসে আছে, মোবাইল নিয়ে বসে আছে, হোটেলে বসে আছে, দোকানের মধ্যে বসে আছে। শয়তান বলছে এখন যাওয়া দরকার নেই, যাবি তো সবার শেষে যা। অথচ এখানে যারা বসে আছেন আল্লাহ তাআলা রহমত নাজিল করছেন, গুনাহগুলো আল্লাহ ঝর্ণার পানির মতো জমিনের মধ্যে দাফন করে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে আবার আমরা থাকব না, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। কিন্তু অনেকে মনে করে আমি মরবো না, ঠিক কিনা জোরে বলেন। যেইভাবে ক্ষমতা দেখায় মনে হয় কি যে আমি মরবো না। মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইলেন। আল্লাহর কাছে কোনোদিন আমরা বলি নাই মালিক ও রব্বুল আলামিন তুমি আমাকে মানুষ বানাও, কোনোদিন বলছিলাম? সবাই বলেন বলছি কোনোদিন? ও রব আমাকে নেয়ামতপুরের জমিনে মুসলমান ইমানদার মা বাবার ঘরে পাঠাও। অথচ আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, আখির নবীর উম্মত করে দুনিয়া পাঠাইলো। কোনদিন তো আল্লাহকে বলি নাই আল্লাহ তুমি আমারে মানুষ বানাও। খলাকুল ইনসান, আল্লাহ আমারে মানুষ বানাইলেন। আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করলেন। কত মানুষ দুনিয়াতে আছে কিন্তু জবান আছে, কথা বলতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। মহান রব্বুল আলামিন বলেন আমি দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিলাম। খলাকুল ইনসান, বান্দারে তোমারে আমি মানুষ বানাইলাম। আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা দান করলাম। কোনদিন আমি আল্লাহকে বলো নাই আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও, তুমি আমাকে হাত দাও, দুইটা চক্ষু দাও, পা দাও। অথচ মহান রব্বুল আলামিন হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, মুখের জায়গায় মুখ, জবানের জায়গায় জবান, জিহ্বার জায়গায় জিহ্বা, কথা বলার ক্ষমতা দান করেছেন কে?